হ্যালো, আসসালামু আলাইকুম। বাইতুল মোকাররমের খতিব সাহেব বলতেছি। কে বলতেছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আমি যে কেউ হই না কেন, আগে বলেন আজকে জুম্মার নামাজের পর বাইতুল মোকাররমে এরকম হট্টগোল হয়েছে কেন সেটা বলেন। হট্টগোল হওয়ার পেছনে কারণ আছে। কারণ আমি আগে থেকে ওইখানের খতিব এবং ইমাম সাহেব। আমি নামাজ পড়াবো না তো কে নামাজ পড়াবে? এটা ঠিক আছে, আপনি খতিব সাহেব, ইমাম সাহেব, আপনি নামাজ পড়াবেন, কিন্তু আপনি তো পলাতক। হাসিনা যখন থেকে দেশ থেকে পালাইছে, আপনিও পালিয়ে গিয়েছেন। আমি পালাবো কেন? আমি হাসিনা চলে যাওয়ার পর থেকে আমি এক জায়গায় কাজে গেছিলাম, এই জন্য আসতে আমার লেট হয়েছে। এর মাঝে আরেকজন খতিব আসছে। আমরা শুনতে পেরেছি এবং দেখেছি আপনি নাকি হাসিনা ম্যামের কথা শুনেও কাজবাজ করছিলেন, এই জন্য আপনি পলাতক এবং আপনাকে বাতিল করা হয়েছিল। দেশের সরকার তখন হাসিনা ছিল। আমি হাসিনার কথা শুনবো না তো কার কথা শুনবো? কারণ সে আমাকে নিয়োগপ্রাপ্ত ইমাম সাহেব, খতিব সাহেব হিসেবে এখানে নিছে। তাই নাকি? এই জন্য কি আপনি ওর দালালি করবেন নাকি? হ্যাঁ, এটা কোনো কথা হইল? আওয়ামী লীগের কথা শুনে এই ধরনের কাজবাজ করলে মুসল্লি মানবে না তো। এইটা কেমন কথা? আমি তাদের কথা শুনবো না তো কার কথা শুনবো? আমি নিয়োগপ্রাপ্ত এবং তাদের টাকায় অন্তর্ভুক্ত এবং আমাকে বেতনধারী, তারা টাকা দেয়। দেশের সরকার হাসিনা পালিয়ে গিয়েছে, সাথে সাথে আপনি তাদের কথা শুনে কাজ করছিলেন, এই জন্য আপনি পালিয়ে গেছেন। নতুন নিয়োগ হয়েছে, আপনি আবার হট্টগোল করছেন কেন? আমি হট্টগোল করব না তো কে করবে? আমি আগে থেকে ইমাম সাহেব এবং খতিব। আমি ওইখানে আমার জায়গায় কেউ বসতে দেব না। আমি একাই ওইখানে ইমামতি করব। ওইখানে জোর করে থেকে কোনো কাজ হবে না। নতুন যারা নিয়োগ হয়েছে, নতুন ইমাম সাহেব নিয়োগ হয়েছে, সে কাজ করবে। আপনি কাজ করবেন কেন সেটা আমাকে বলেন। আমাকে ওইখান থেকে সরানো হয়েছে, বাইতুল মোকাররম থেকে। আমি খতিব ছিলাম, আমাকে সরানো হয়েছে। এই জন্য আমি দলবল নিয়ে আসছি, ছেলেপেলে নিয়ে আসছি। বুঝেন নাই? হুজুররা বোঝে বেশি, হুজুররা কাজ করেও বেশি। কারণ বোঝে বেশি, আবার ঝামেলাও বেশি তাদের মধ্যে। আপনি এরকম মুসল্লিদের সাথে হট্টগোল করছেন কেন? হট্টগোল না করে আমার উপায় নেই, কারণ আমি ওই জায়গাটাতে কাউকে দিব না। ওইটা আমার সম্মানের জায়গা। আগে থেকে ওইখানে ইমামতি, খতিব সাহেব ছিলাম, এখনও থাকবো। এইটা কি সাধারণ জনগণ এবং সাধারণ পাবলিক মেনে নেবে নাকি? মুসল্লিরা মেনে নেবে নাকি? তাদের উপরে এইভাবে জুলুম করেছেন মসজিদের ভিতরে, এটা কোনো কথা হইল? আমার জায়গাটা আমাকে সহজভাবে দেওয়া হয়নি। এই জন্য আমি আমার স্টুডেন্ট ছাত্রদেরকে নিয়ে ওইখানে গেছি এবং মসজিদের ভিতরে এই ধরনের কথাবার্তা চলাকালীন হয়েছে। কিন্তু হুজুর সাহেব, এই ধরনের কাজবাজ করা আপনার ঠিক হয়নি। কারণ আপনি একজন হুজুর হয়ে হুজুরের গায়ে গায়ে হাত তুলেছেন। এটা কোনো কথা হইল? সেটা বলেন।